নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গে বাজেট পেশ হতে চলেছে। অফিসিয়াল তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। এবারের বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য নতুন প্রকল্পের টাকা বাড়তে পারে বা নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে। প্যারা টিচার, সরকারি কর্মচারী তাদের বেতন বাড়তে পারে। আইসিডিএস আশাকর্মী এনাদের নিয়েও বড় ঘোষণা হতে পারে। কী ঘোষণা হতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন। বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার রয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে 12 তারিখেই শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। 2 সপ্তাহ চলার কথা। সম্প্রতি নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মনে করা হয়েছিল তার বাজেট পেশ করার দিন কয়েকের পরেই বসতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। সেইভাবেই প্রস্তুতি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়। 7 ফেব্রুয়ারি অধিবেশন শুরু হতে পারে অনুমান করেই কাজ শুরু হয়েছিল। কিন্তু নবান্নে কর্মরত অর্থ দপ্তরের এক আধিকারিক জানাচ্ছেন, যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই একটু দেখে শুনে বাজেট পেশ করতে চাইছে মুখ্যমন্ত্রী। তাই কেন্দ্রীয় বাজেটের পর একটু অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে। এছাড়াও আগামী কয়েক সপ্তাহে মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি জেলা সফরও রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সেই সফর শেষ করার পর হোক বিধানসভার বাজেট অধিবেশন, এমনটাই চাইছেন মুখ্যমন্ত্রী। তাই সেভাবেই অর্থ দপ্তর এবং বিধানসভা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে বিধানসভার বাজেট অধিবেশনের শুরু করতে চলেছে। রাজ্য প্রশাসনের একাংশের কথাই এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। দেখতেই পাচ্ছেন, বলা হচ্ছে যে নতুন প্রকল্পের বেশ কিছু ঘোষণা, যেমন আগে করেছিল লক্ষ্মীর ভাণ্ডারের নতুন ঘোষণা করেছিল, তারপরে মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করেছিল, কর্মশ্রী নতুন ঘোষণা করেছিল। সেই রকমই এবারের বাজেটেও নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে। এছাড়াও যে সকল প্রকল্পগুলো চলছে, যেমন রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রে খবর। অতিরিক্ত সংযোজন মানে এর হয়তো নিয়ম পরিবর্তন হতে পারে, নিয়ম সহজ করা হতে পারে, বা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হতে পারে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। তাই এবারের বাজেটে রাজ্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বরাদ্দ কেমন থাকছে সেই বিষয়টি দেখে নিয়েই রাজ্য সরকারের বাজেট পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএর বিষয়টিও মাথায় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। তো এই ডিএ বাড়ানোর নিয়েও কিন্তু ঘোষণা হতে পারে। এছাড়াও আরেকটা আপডেট আজকে দেওয়া হয়েছে, সেটা একটু দেখাচ্ছি। দেখুন, এখানে আবার বলা হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে 10 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। মানে 12 ফেব্রুয়ারি বাজেটটা ঘোষণা হবে। আমাদের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু পেশ করবেন। তাতে শিক্ষা ও সমাজ কল্যাণ ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারে সরকার। এবারের বাজেটে শিক্ষা বন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করা হতে পারে। পাশাপাশি নতুন নিয়োগের ব্যাপারেও ঘোষণার সম্ভাবনা রয়েছে। এখন রাজ্যে মোট শিক্ষাবন্ধুর সংখ্যা প্রায় 1200 জন। বর্তমানে তারা 9227 টাকা করে ভাতা পান। 2007 সালে বাম আমলে তৈরি হয় এই যোজনা। শিক্ষাবন্ধুদের শেষবার ভাতা বেড়েছিল 7 বছর আগে 2018 সালে। এবার তাদের ভাগ্যে বৃদ্ধির যোগ রয়েছে বলে জানিয়েছেন নবান্নের শীর্ষ সারির আমলারা। তিনি জানিয়েছেন, এক ধাক্কায় শিক্ষাবন্ধুদের ভাতা তথা বেতন বেড়ে 11,000 টাকা হতে পারে। একইভাবে বাড়তে পারে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারীদের বেতন, মানে আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস যারা হেল্পার রয়েছেন তাদের বেতন। রাজ্যে বর্তমানে প্রায় 2 লাখ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারী রয়েছেন, মানে হেল্পার। এখন অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে 9,000 টাকা এবং যারা হেল্পার রয়েছেন সহকারী তারা মাসে 7,050 টাকা পান। 2024 সালে মার্চ মাসে তাদের বেতন বাড়ানো হয়েছিল। তখন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হয়েছিল। এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনও বেড়ে 10,000 টাকা এবং সহকারী যারা হেল্পার তাদের বেতন 8,000 টাকা করা হতে পারে। জানা যাচ্ছে বেতন বাড়ানোর পাশাপাশি নতুন নিয়োগের ঘোষণাও হতে পারে এবারের বাজেটে। এবারের বাজেটে বেতন বাড়তে পারে প্রাইমারি ও আপার প্রাইমারি প্যারা টিচারদেরও। বর্তমানে রাজ্যে 44,000-এরও বেশি প্যারা টিচার কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রাইমারি স্তরে 20,000 জন এবং আপার প্রাইমারি স্তরে রয়েছেন 24,000 জন। 2017 সালে শেষবার বেড়েছিল বেতন। এরপর 2022 সাল থেকে প্রতি বছর 5% হারে বেতন বাড়ানো করা হচ্ছে। বর্তমানে কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের টাকা কেটে প্রাইমারি প্যারা টিচাররা 9,794 টাকা এবং আপার প্রাইমারি প্যারা টিচাররা 12,766 টাকা করে এবং স্পেশাল এডুকেটররা 12,271 টাকা করে বেতন পান।
নবান্ন সূত্রের দাবি, এবারের বাজেটে প্যারা টিচারদের বেতনে বড়সড় বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল। নতুন প্যারা টিচার নিয়োগের ঘোষণাও হতে পারে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, সেদিকে তৃতীয় মেয়াদে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সে কারণে রাজ্য প্রশাসনের একাংশের ধারণা, এবারের বাজেটে ডিএ নিয়েও যেমন চমক থাকবে, তেমনই লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতেও অতিরিক্ত সংযোজন করতে পারেন মুখ্যমন্ত্রী। একইভাবে শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্যারা টিচারদের বেতন বৃদ্ধি ও নতুন নিয়োগের ঘোষণাও করা হতে পারে। তো এরকমই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আমলারা যারা রয়েছেন আমাদের নবান্নের, তারা কিন্তু এরকম জানিয়েছেন। তো এবারে বাজেট পেশটা হবে 12ই ফেব্রুয়ারি। তো 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ হলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, কি কি নতুন ঘোষণা হলো, কোন কোন প্রকল্পের টাকা বাড়লো, কোন কোন কর্মচারীদের বেতন বাড়লো। তো আপনাদের কি মতামত, আপনারা কি চান, অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।